হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা আপনাদের মুরগিকে কেন রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন দিবেন এবং কি কারণে দিবেন, দিলে কি হবে, না দিলে কি হবে এবং আপনারা কতদিন পর পরে দিবেন এবং কিভাবে দিবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা জানেন আপনাদের মুরগিকে তথা আপনাদের খামারকে বাঁচাতে হলে আপনাদের অবশ্যই প্রতি মাসে একবার করে হলেও রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন করাতে হবে। কারণ আপনি রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন না করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিকে রানীক্ষেত অ্যাটাক করেছে, আপনার মুরগিকে রানীক্ষেত ধরতেছে বা আপনার মুরগির রানীক্ষেতের লক্ষণ চলে আসছে এবং রানীক্ষেতের টাইটার কমে আসছে। সেজন্য আপনারা অবশ্যই আপনাদের মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। আসেন, আপনারা এখন আপনাদের মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন কেন দেবেন? আপনারা জানেন আপনাদের মুরগিকে যদি রানীক্ষেতের ভ্যাকসিন না দেন তাহলে আপনাদের মুরগিকে রানীক্ষেত অ্যাটাক করলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম মুরগি নষ্ট হয়ে যাবে এবং আপনার ম্যাক্সিমাম মুরগি দেখবেন যে ঝিমাচ্ছে, আপনার মুরগি রানীক্ষেতে অসুস্থ হয়ে গেছে, তখন আপনি খামারির লসের মধ্যে পড়বেন। এজন্যই রানীক্ষেতের হাত থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে, যেটা লাইভ ভ্যাকসিন বলা হয়। এখন আসেন, আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন কতদিন পর পরে দিবেন? আপনারা জানেন আপনাদের মুরগিকে বাঁচাতে হলে আপনাকে প্রতি মাসে একবার করে যেটা রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন সেটা করতে হবে। তা না করলে দেখবেন যে আপনার মুরগি রানীক্ষেতে অসুস্থ হয়ে গেছে, রানীক্ষেত ধরেছে, তখন আপনি খামারি লসের মধ্যে হবেন। এখন আসেন আপনারা আপনাদের রানীক্ষেতের ভ্যাকসিনটা কীভাবে আপনার মুরগিকে দিবেন। যেহেতু এটি হচ্ছে একটি লাইভ ভ্যাকসিন, পানির সাথে দিতে হয়। কারণ আপনারা জানেন যে যদি লাইভ ভ্যাকসিনটি না দেন তাহলে আপনার মুরগি দেখবেন যে 1 মাস বা 1.5 মাস পরে আপনাদের ওই মুরগির ওই রোগটা হয়েছে, তখন আপনারা ওই রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার মুরগিকে আপনি রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে থাকবেন। আপনারা আসেন, এখন আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা কীভাবে দেবেন। আপনারা জানেন যে রানীক্ষেতের যেহেতু লাইভ ভ্যাকসিন সেটা আপনাকে অবশ্যই পানির সাথে মিশিয়ে আপনার মুরগিকে খাওয়াইতে হবে। আপনি মনে করেন যে আপনার মুরগি প্রতিদিন সকালে পানি খায় 20 লিটার, তখন আপনার কী করতে হবে, আপনার 20 লিটার অর্ধেক 10 লিটার করতে হবে। এবং যে ভ্যাকসিনটা আপনি ভ্যাকসিন বক্স নিয়ে যাবেন ভ্যাকসিন আনার সময়, এবং ভ্যাকসিন আনতে গেলে দেখবেন যে আপনার যে দোকান থেকে আনতেছেন সেই দোকান ভ্যাকসিনের সাথে কিছু বরফ দিবে, যাতে আপনার ভ্যাকসিনটা ঠান্ডাযুক্ত স্থানে থাকে এবং কখনোই যাতে ভ্যাকসিন গরম না হয়ে যায়। ভ্যাকসিন গরম হয়ে গেলে দেখবেন যে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা হারাই ফেলবে, আপনার ভ্যাকসিন কাজ করবে না। এই জন্য আপনাকে ভ্যাকসিন আনার সময় অবশ্যই ভ্যাকসিন ক্যারি করে আনতে হবে। এবং আপনাকে অবশ্যই ভ্যাকসিনটা কখন দিবেন, আপনি অবশ্যই ভ্যাকসিনটা হয় খুব ভোরে দিবেন, না হয় সন্ধ্যায় দিবেন। এখন যেহেতু গরমকাল, সন্ধ্যায় দিলেই ভালো হবে, কারণ মুরগি সন্ধ্যার দিকেই পানি খাবে। এবং আপনার ভ্যাকসিনটা দিতে হবে ঠান্ডাযুক্ত স্থানে, এবং যেদিন আকাশে মেঘ থাকবে, দিন আবহাওয়া ঠান্ডা থাকবে, সেদিনই আপনি ভ্যাকসিনটা করবেন এবং সেদিনই হচ্ছে আপনার ভ্যাকসিন করার উপযুক্ত সময়। এবং আপনি ভ্যাকসিনটা কীভাবে করবেন, ওই যে আপনাকে বললাম যে 20 লিটার পানির অর্ধেক 10 লিটার পানির মধ্যে আপনি ভ্যাকসিন দুইভাবে হয়, একটি হচ্ছে ভাওয়েল আরেকটি হচ্ছে ট্যাবলেট আকারে। আপনি যদি ট্যাবলেটটা নেন তাহলে ওই 10 লিটার পানির মধ্যে আপনাকে ট্যাবলেটটা ফালাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওই পানিটা আপনাকে খাওয়াইতে হবে মুরগিকে। মনে রাখতে হবে পানিটা যাতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আর একটি হচ্ছে আপনার ভাওয়েল, যেটা হচ্ছে আপনাকে ইনজেকশনের সিরিজের মাধ্যমে পানি দিয়ে মানে পুশ করে আপনাকে ভ্যাকসিনটা বের করতে হবে। বের করার পরে কিছু নাড়াচাড়া করার পরে ওই পানিটা আপনার বালতিতে ঢেলে দেওয়ার পরে ওই পানিটা আপনাকে মুরগিকে খাওয়াইতে হবে। আমার মনে হয় ভ্যাকসিন লাইভ ভ্যাকসিনের মধ্যে ট্যাবলেটটাই হচ্ছে সহজ, তাই আপনারা ট্যাবলেটটাই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই প্রতি মাসে একবার করে রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন দিবেন। রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন না দিলে আপনি খামারি অনেক লসের মধ্যে পড়বেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।